বাজারে গিয়ে দেখি ফ্রেশ বক ফুল কিন্তু বিক্রি হচ্ছে আজ প্যাকেটে এরকম করে। তাই ঝটপট কিছুটা বক ফুল কিনে নিলাম। অনেক দিন পর কিন্তু বক ফুল পেয়েছি। বানাতে যাচ্ছি আজকে বক ফুলের বড়া। খুবই একটা সিম্পল ইজি রেসিপি, বানাতে খুব কম সময়ের দরকার। এখানে বক ফুলগুলো দেখতেই পারছো ছোট বড় মিশিয়ে কিন্তু পেয়েছি আজ। বক ফুলের ভেতরে মাঝখানে কিন্তু একটু শক্ত কিন্তু একটা ডাঁটের মতো থাকে, সেটাকে কিন্তু আমাদেরকে ফেলে দিতে হবে এই বড়া বানাবার আগে। দেখতেই পারছো এভাবে কিন্তু খুলে নিলে মাঝখান থেকে যে শক্ত যে ডালটি সেটা কিন্তু ফেলে দিতে হয়, কারণ এটা কিন্তু খুব শক্ত। আর বক ফুল হলো খুবই নরম ফুল কিন্তু। এইভাবে সবগুলো ফুলেরই কিন্তু মাঝখান থেকে এই শক্ত শিরার মতো জিনিসটি যেটা সেটা কিন্তু ফেলে দেব। যদিও বা বক ফুল সব জায়গাতে পাওয়া যায় না আর সব সময়েও পাওয়া যায় না, তাই যদি পেয়ে যাও কখনো এই কুড়মুড়ে বক ফুলের বড়াও কিন্তু বানিয়ে খেয়ে দেখো, খুবই খেতে কিন্তু টেস্টি। বুঝতেই পেরেছো ফুলগুলো যতটাই নরম এই ভেতরে শক্ত ডাঁটগুলো ততটাই কিন্তু শক্ত। বক ফুলের যে স্টেম ডাঁট সেটা কিন্তু ফেলে দিচ্ছি না, রেখে দিচ্ছি। এতে কিন্তু বড়াগুলো কিন্তু গোলায় ডুবিয়ে ভাজতে অনেকটা সুবিধে হয়। সেই শক্ত ডাঁটটা বেছে কিন্তু ধুয়ে নিলে ইজি হয়ে যায়, কারণ ভেতরে যদি কোনো পোকা টোকা থেকে থাকে তবে পরিষ্কার হয়ে যায়। তো অনেকে আবার আগে ধুয়েও পরিষ্কার করে, সেটা তোমরা দেখে নিও। এবার বড়াগুলো বানাবার জন্য একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। সমান পরিমাণে বেসন আর চালের গুঁড়ো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দেবো সামান্য হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য কালো জিরে, চাইলে কিন্তু একটু লাল লঙ্কার গুঁড়োও তোমরা দিতে পারো এতে। সব শুকনো উপকরণ এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা থিক ব্যাটার বানিয়ে নিতে হবে। একসাথে জল দেব না, অল্প অল্প করেই কিন্তু অ্যাড করব। চালের গুঁড়ো ব্যবহার করা থেকে বড়াগুলো কিন্তু খুব মুচমুচে হবে। তোমরা চাইলে সামান্য বেকিং সোডাও ব্যবহার করতে পারো, আবার একটু কর্নফ্লাওয়ারও দিতে পারো, কিন্তু তাতেও কিন্তু বড়াগুলো খুব মুচমুচে হবে। আরও সামান্য জল অ্যাড করেছি এখানে, দিয়ে কিন্তু এভাবে মেশাতেই কিন্তু একটি থিক ব্যাটার বানিয়ে নেব। এদিকে বড়া ভাজবার জন্য তেল গরম বসিয়েছি, সেখান থেকে 1 চামচ মতো তেল কিন্তু এই ব্যাটারি দিয়ে ভালো করে বিট করে নেব। এতে করে কিন্তু বড়াগুলো আরও বেশি ক্রাঞ্চি হবে। আর পরিষ্কার করে ধুয়ে রাখা বক ফুলগুলো এই গোলাতে ডুবিয়ে কিন্তু গরম তেলে দিয়ে আমাদেরকে বড়াগুলো ভেজে নিতে হবে। তেল ভালোভাবে গরম করে কিন্তু ডুবো তেলে মিডিয়াম আঁচে কিন্তু বড়াগুলো ভাজবো। গ্যাসের আঁচ হাই বা লো কোনো কিছুতেই নয়, কিন্তু মিডিয়াম আঁচেই কিন্তু আমাদেরকে ভাজতে হবে। করে বড়াগুলো প্রপারলি কুক হয়ে যাবে, সাথে সাথে কিন্তু বড়াগুলো খুব ক্রাঞ্চি হবে। সুন্দর লালচে না হওয়া পর্যন্ত বড়াগুলো কিন্তু মিডিয়াম আঁচে কিন্তু এপিট এপিট ভেজে নেব। গরম গরম ডাল ভাতের সাথে এই বক ফুলের বড়া খেতে কিন্তু দুর্ধর্ষ। সুন্দর রং এসে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি বড়াগুলো, আর একইভাবে কিন্তু সবগুলো বড়াই কিন্তু ভেজে নিচ্ছি। তৈরি হলো আমাদের কুড়মুড়ে বক ফুলের বড়া। ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।